নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাতে 17 ডিসেম্বর স্থানীয় সময় দুপুর 12টার দিকে তাকে তলব করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যামের সঙ্গে বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং কিছু চরমপন্থী গোষ্ঠীর তৎপরতা নিয়ে নয়াদিল্লির উদ্বেগ হাইকমিশনারের নজরে আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে বলা হয়, এসব ঘটনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনও পূর্ণাঙ্গ তদন্ত শেষ করেনি এবং ভারতের সঙ্গে অর্থবহ তথ্য প্রমাণও বিনিময় করা হয়নি। মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ, যার ভিত্তি গড়ে উঠেছে 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার যৌথ সংগ্রামের মধ্য দিয়ে। পরবর্তীতে উন্নয়ন সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের মাধ্যমে সেই সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ সময় বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানায় ভারত। পাশাপাশি কূটনৈতিক বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন ও পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা জানায় দেশটি। উল্লেখ্য, এর আগে গত 14 ডিসেম্বর ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। 3 দিনের ব্যবধানে দুই দেশের হাইকমিশনার তলবের ঘটনাকে কূটনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।